আমার সামান্য খারাপ ভেবে আপনারা এতটা খারাপ পাবেন। আর ফেসবুক আইডিতে ইমোতে, তারপর সব জায়গায় টিকটকে এই যে খারাপ কিছু উলঙ্গভাবে মানুষেরকে দেখাইতেছে, এটা খারাপ ভাবেন না? একে এত লাইক করেন, এদের এত কিছু করেন, এদের এত কমেন্ট করেন, এদের রূপের ভিতর কি আছে এমন আমার ভিতর নাই? বলেন। আপনাদের মাঝে এটা তুলে ধরলাম কি কারণে জানেন? আমি ছোট থেকেই দেখে আসতেছি যে শালার আমার কপালটাই পুরা, নাকি আল্লাহ আমার রিজিকটাই পুরা দিছে, না মানুষের কারণে আমার রিজিকটা পুড়ে গেছে। কারণ মানুষ চাইলে এমন কোনো মানুষের নাই উপরে উঠিতে পারে না, এমন কোনো মানুষ নাই ভালো জীবন তৈরি করে দিতে পারে না, ভালো কিছু জিনিস সুযোগ দেয় না। এই যে আমি জীবনে অনেক মেয়েদের কাছে এই দুষ্টুমি করছি, কিছু কিছু মেয়েরা আছে হাসি খুশিতে চলে গেছে, আর কিছু কিছু মেয়েরা আছে আমাকে ক্ষতি করার চেষ্টা করতেছে, আর এমনও মেয়েরা আছে আমাকে মারার জন্য ধাওয়া করছে, আবার এমনও মেয়ে আছে আমাকে অত্যাচার করে। কিন্তু ওই মেয়েরাই কই না, নেক্সট আমি দেখছি ওই মেয়েরাই আমার থেকে অনেক জঘন্য কাজ করতেছে, অনেক জঘন্য কাজ করতেছে, তারা গোপনে করতেছে। আমি এরকম রিপ্লাই নিছি, এরকম খোঁজ নিছি, কিন্তু কোনোদিন আমি ওকে ক্ষতি করতে চাইনি। কারণ কী দরকার আছে? আমাকে ভুল ভাবতে পারে, আমি ওদের বন্ধুকে যারা ওর সাথে রিলেশন করে গেছে তাদের সাথে একটু চলছি, তারা আমার ভুল ভাবতে পারে, কারণ ভাবতে পারে যে ও শিক্ষা দিছে অমুক টমুক। বুঝি না, আমি শিক্ষা দেবো কেন? আমার কি দরকার আছে? আমার ওখানে লাভ আছে না স্বার্থ আছে? আমি একটা মেয়েকে ভালোবাসতেই পারি, ভালো লাগতেই পারে, চোখে চোখে ভালো লাগছিল দেখে আমি সেই জন্য ওকে বারবার তাকাইতাম, বারবার আগ্রহ করতাম, বারবার ওকে রিপ্লাই নিতাম বা দেখার জন্য চেষ্টা করতাম, কাজে কর্ম একটু কম যাইতাম, মেলা কিছু হেল্প করতাম। মানুষ খারাপ ভাবতে পারো তোমরা, কিন্তু আমার একটা ভুলের কারণে, নেক্সট আরেকটা ভুলের কারণে, দুইটা ভুলের কারণে এলাকার ভিতরে আমি একটু খারাপ, দুইটা ভুলের কারণে এলাকার ভিতরে আমি খারাপ, কিন্তু প্রকৃত আমাকে বাধ্যতা মতন আমাকে এই খারাপ পথে নামা দেওয়া নেমে, বাধ্যতা মতন নেমে গেছে। কারণ কাউকে দোষ দেই না, কাউকে দোষ দেই না। যখন আমার লাইভে 2011-তে এরকম কাহিনী ছিল, এরকম ইতিহাস আরও কাহিনী বলবো, আস্তে আস্তে বলবো, ছোট ছোট করে বলি। তো সবাই ভালো থাকেন। এখন আইজান দিতেছে, সেই জন্য আমি এখন বিরতি দিতেছি, কারণ আমি আবার আইজানের সময় একটু মাইনে করে নিয়ে চলি। নামাজ যদি নাও পড়ি তবু চেষ্টা করি, কিন্তু মনের থেকে আসে না। কারণ মানুষের কষ্ট অন্তর পাথর হয়ে গেলে তার জীবনটা অন্যরকম হয়ে থাকে। ভবিষ্যৎটা আবার কি আল্লাহ মাবুদ জানে, আর কেউ জানে না, আর মানুষের ভিতর। কারণ মানুষ যদি আমাকে হেল্প না করে, আমি হেল্প কোথা থেকে পাবো? আমি নিজে নিজে হেল্প করবো? এইটাই এইটাই বাস্তবতা। সবাই ভালো থাকেন।